আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 19 লেসনস 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। এতে বলা আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সানশাইন ম্যাগাজিন, যে ম্যাগাজিনে এটি প্রকাশিত হয়েছে সেটার নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন। দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, এই ম্যাগাজিনটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা এবং কি তাদের জন্যই তৈরি। তারপর দেখো এখানে একটা হেডলাইন রয়েছে, এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, একটা ভ্রমণ, সেটা কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেটা লিখেছে ফারহান আহমেদ। তো আমি যদি তোমাদেরকে একটু ফুলটা পড়ে দিই বাংলাতে। অন 14 ডিসেম্বর, 14ই ডিসেম্বর, আওয়ার ক্লাস, আমাদের ক্লাস বা আমাদের শ্রেণী, ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ, একটা ভ্রমণে বেরোয়, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, যেটা কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘরে, এট আগারগাঁও, ঢাকা, যেটা কোথায়? ঢাকার আগারগাঁওয়ে। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড, এই ট্রিপটা বা এই ভ্রমণটি পরিকল্পনা করা হয় অ্যাজ পার্ট অফ, অর্থাৎ কি অংশ হিসেবে, আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, অর্থাৎ কি এটা আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় যে কোর্সটা রয়েছে সেটার কি অংশ হিসেবে পরিকল্পনা করা হয়। আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, আমাদের বাসটি মিউজিয়ামে অর্থাৎ জাদুঘরে পৌঁছায় সকাল 10টায়। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন পথ প্রদর্শক আমাদের জন্য কি অপেক্ষা করতেছিলেন। হি ওয়েলকামড আস ওয়ার্মলি, তিনি আমাদের কি উষ্ণ অভ্যর্থনা জানান, অ্যান্ড এবং টুক আস, নিয়ে যান অন এ কুইক ট্যুর, অর্থাৎ কি দ্রুত ভ্রমণে, অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ, অর্থাৎ কি ভিন্ন ভিন্ন গ্যালারিতে, অ্যান্ড এক্সিবিটস, এবং কি প্রদর্শনীতে, অফ দ্য মিউজিয়াম, অর্থাৎ কি জাদুঘরের। তিনি আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আমাদেরকে কি খুব দ্রুত বিভিন্ন গ্যালারি এবং কি বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখান। অ্যাট ফার্স্ট, প্রথমেই উই ওয়াচড এ ভিডিও ক্লিপ, আমরা প্রথমে কি দেখলাম? একটা ভিডিও ক্লিপ দেখলাম, অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যেটা কি আমাদের মুক্তিযুদ্ধ এবং কি আমাদের স্বাধীনতার উপর নির্মিত। এর পরবর্তী পার্টে যদি আমরা যাই, দেয়ার ওয়ার 4 পার্মানেন্ট গ্যালারিজ, সেখানে ছিল কি 4টি পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী গ্যালারি, দ্যাট এক্সিবিটেড, যেটা কি প্রদর্শন করত রেয়ার ফটোগ্রাফস, অর্থাৎ কি দুর্লভ ছবি, ডকুমেন্টস, দলিল বা নথি, অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস, এবং কি সংবাদপত্রের বিভিন্ন কাটিং, অ্যান্ড অবজেক্টস, এবং কি বিভিন্ন বস্তু, ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স, যেটা কি ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দ্বারা কি ব্যবহৃত হয়েছে, অ্যান্ড দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন ওয়ার। অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড, যখন আমরা ভিতরে গেলাম, গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি, দেখো 4 নম্বর গ্যালারি, যেটা কি আওয়ার ভিক্টোরি, আমাদের বিজয়, আওয়ার ভ্যালোস, আমাদের মান, উই ফিল সাইলেন্ট, আমরা কি নীরবতা অনুভব করলাম, উই ওয়ার স্যাড, আমরা কি দুঃখ পেলাম, অ্যাজ উই লুকড এট, যখন আমরা দেখলাম, দ্য পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ কি প্রয়োজনীয় জিনিসপত্র বা কি ব্যবহার্য জিনিসপত্র, অফ সাম অফ আওয়ার, অর্থাৎ কি অফ সাম অফ আওয়ার, কিছু সংখ্যক মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, অর্থাৎ কি আমাদের শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহৃত কিছু পার্সোনাল জিনিস অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্র দেখে আমরা কি খুবই আবেগাপ্লুত বা কি কষ্ট পেলাম। এর পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা একটু দেখি, আমি এটি একটু আলোচনা করে দিচ্ছি, আলাদা একটা ইন্টারফেসে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি অবশ্যই দিয়ে দিব। ভিডিও শেষে তোমরা চাইলে স্ক্রিনশট কিংবা ভিডিওটি পজ করে সেখান থেকে লিখে নিতে পারো। তো দেখো বিতে কি বলা রয়েছে পরবর্তী পৃষ্ঠায়, রিড দ্য নিউজ স্টোরি এগেইন, এই সংবাদের যে স্টোরিটা গল্পটা রয়েছে সেটা আবার পড়তে বলা হয়েছে। আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো নাম্বার 1 কি বলা রয়েছে, হোয়েন ডিড, কখন, দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, কখন ক্লাসের সবাই লিবারেশন ওয়ার মিউজিয়ামে অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে গিয়েছিল। তো দেখো এটা কিন্তু একেবারে প্রথম লাইনেই দেওয়া আছে পূর্ববর্তী পৃষ্ঠায়। তো আমি যদি তোমাদেরকে একটু সাজাই দিই, এটা দ্য ক্লাস যেহেতু গিয়েছিল তাহলে গোয়ের জায়গায় কী হবে? ওয়েন্ট। দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অন 14 ডিসেম্বর, ঠিক আছে। নাম্বার 2টা যদি একটু আলোচনা করি আমরা, হোয়াই ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, কী জন্য ক্লাসের সবাই লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল। এর উত্তরটা আমি তোমাদের উপর থেকে দেখাই দিচ্ছি। এখানে আগে তোমরা একটু কীভাবে চালাকি করে লিখবা এটা একটু বুঝাই দিচ্ছি। তো তোমরা প্রথমে কি লিখতে পারো, দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, তারপর যদি একটু উপরে যাই দেখো এটা দিতে পারো যে কি অন ফিল্ড ট্রিপ, ঠিক আছে, প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ, এখানে আওয়ার হবে না, এখানে কি হবে? দেয়ার, কারণ কি তাদের ছিল, দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, ঠিক আছে, যে কি এটা তাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় কোর্সের একটা অংশ ছিল, সেজন্য কি তারা সেই মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে গিয়েছিল।
নাম্বার 3-তে যদি আমরা একটু যাই, হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ আর দেয়ার ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এটা ওইখানে যাওয়া লাগবে না, এটা তোমরাও পারবা আশা করি। যে কে দেয়ার আর কি বলতে পারো, দেয়ার আর 4 পার্মানেন্ট গ্যালারিজ ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। অর্থাৎ কি এই মুক্তিযুদ্ধ জাদুঘরে কি 4টা পার্মানেন্ট গ্যালারি বা কি 4টা স্থায়ী গ্যালারি রয়েছে। নাম্বার 4 যদি আমরা একটু আলোচনা করি, হুইচ গ্যালারি ডিড দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিট। তো নাম্বার 4 একেবারে ইজি, তুমি বলতে পারো যে কি দ্য রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিটেড, ঠিক আছে, ভিজিটেড গ্যালারি 4, ঠিক আছে, আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালোস। এই যে এইখানে যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো, এই যে এইখানে কিন্তু তারা গিয়েছিল। তো এটা এড করে দিবা, আমি কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস, কোন প্রয়োজনীয় জিনিসপত্র ডিড দ্য স্টুডেন্ট সি ইন গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালোস। ঠিক আছে, 4 নম্বর গ্যালারিতে অর্থাৎ আমাদের বিজয় আমাদের মান যে গ্যালারিটা রয়েছে, এই গ্যালারিতে ছাত্রছাত্রীরা কি দেখেছিল। তুমি বলতে পারো ইন গ্যালারি 4 আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালোস, ঠিক আছে, দ্য স্টুডেন্টস স পার্সোনাল বিলঙ্গিংস, তারপরে পূর্ববর্তী পৃষ্ঠায় চলে যাবা, পার্সোনাল বিলঙ্গিংস, এই যে দেখো এখানে আছে, অফ সাম অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, ঠিক আছে, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র তারা দেখতে পেয়েছিল। এখন এইখানে যেহেতু কোন কোন জিনিস দেখেছে এটা বলা নাই, সেজন্য তোমাদেরকে অ্যাড করে দিতে হবে। দিতে পারো তুমি কি এ পেয়ার অফ শুজ, এ পেন, তারপরে দিতে পারো কি এ নোটবুক, তারপরে আর কয়েকটা দিয়ে শার্ট, এগুলো দিয়ে কি তুমি ইটিসি অর্থাৎ অ্যাটসেট্রা দিয়ে তুমি কি সেটা শেষ করতে পারো। আমি ভিডিও শেষে তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি সবগুলো আনসার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই।